কথা বলতো। বলো ছোট মা। আমার হাতের বিরিয়ানি কখনো খেয়েছিস? না, খাইনি তো। তাহলে তো ভালো লাগবে না, কারণ আমি তো কখনো বিরিয়ানি রান্না করিনি। তুই কি ভালো বিরিয়ানি খেতে চাস? হ্যাঁ ছোট মা, আমি মায়ের হাতের রান্নার মতো বিরিয়ানি খেতে চাই। তাহলে তোর মাকে গিয়ে বল, মা আমি তোমার হাতের বিরিয়ানি খাবো। শোন মা, আমার কথা যেন আবার বলিস না। আচ্ছা ছোট মা, আমি তোমার কথা বলবো না। আমি মাকে এখনই গিয়ে বলছি, তুমি কোনো চিন্তা করো না। যাক, ঝামেলা থেকে মুক্তি পেলাম। রান্না নিয়ে আর চিন্তা করতে হবে না। আহ, কি স্বাদ! ছোট বউ তো দারুণ রান্না শিখে গেছে। মা মিনা, উঠ এবার। উঠে খেয়ে স্কুলে চলে যা মা। কি হলো মিনা? প্রতিদিন সকালে তুমি আমার সাথে এমন কেন করো? তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতে পারি না, একটু কারোর সাথে বেড়াতে পারি না। আজকাল তুই মুখে মুখে বড্ড তর্ক করা শিখেছিস। দেরি করে স্কুলে গেলে স্যারের বোকা শুনবি তো। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমার নিজেরটা আমি নিজে বুঝে নেব। বেয়াদব মেয়ে, সবসময় মুখে মুখে তর্ক। এ কি বড়, তুমি মেয়ের গায়ে হাত তুললে? ছি ছি, মেয়েটার মুখে যে আঙুলের দাগ বসে গেছে। বেয়াদবি করলে তো তার শাস্তি পাবে। আজ থেকে মুখে মুখে তর্ক করলেই ও মার খাবে। আয় মা, আমার কাছে আয়। আহারে, ছোট্ট মেয়েটাকে কি ওইভাবে মারে? আজ থেকে তুই আমার কাছে থাকিস। দরকার নেই অমন মায়ের, আমি তো আছি। তুমি আমাকে কত ভালোবাসো ছোট মা। মা আমাকে একটুও ভালোবাসে না, সবসময় আমাকে বকা দেয়। আমিও তো তোর মা। চল আমরা একটু রাফিদের বাড়ি থেকে ঘুরে আসি, তোর ভালো লাগবে। দিন যেতে থাকে। প্রতিটি কাজে আদরে মিনাকে তার মায়ের বিরুদ্ধে উস্কাতে থাকে। দিন দিন মিনা তার মায়ের প্রতি খুব ক্ষিপ্ত হয়ে উঠল। মিনা মা, মিনা। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? গলাটা শুকিয়ে গেছে, একটু পানি এনে দে তো মা। পারবো না আমি, নিজের পানি নিজে গিয়ে খাও। সব কাজে আমাকে ডাকবে না তুমি। রাগ করিস না মা, চল রান্নার সবজিগুলো কেটে নেই। তোমার যেতে হবে না ছোট মা, আমি সব সবজি কেটে দিচ্ছি। মেয়েটা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন? আমি কি ওর কম যত্ন করে ফেলছি নাকি? মিনা মা, এই রোদের ভেতরে তুই মুরগিকে খেতে দিচ্ছিস কেন? আমার কাছে দে। থাক, তোমাকে এত দরদ দেখাতে হবে না। এগুলো ছোট মায়ের মুরগি, সময় মতো খেতে দিলে ডিম পারবে, আমিও খেতে পারবো।